রব্বুল আলম যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, দিনের উপর অটলতা দান করেন। এখানে একটি বিশেষ হাদিস রয়েছে যেটা এখানে ছেড়ে দেওয়া উচিত হবে না। সহিহ মুসলিমের হাদিস 1984 নম্বর, সেটা হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত রয়েছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা রাখলো, তারপরে 6 শাওয়ালের রোজা রাখলো, শাওয়াল মাসের 6টি রোজা রাখলো। শাওয়াল মাসের 1 তারিখ ঈদের দিনটা বাদ দিয়ে, ঈদের দিন রোজা রাখা জায়েজ নয়, হারাম। সেই দিনটি বাদ দিয়ে বাকি শাওয়ালের যে কোনো দিনে একটানাই হোক অথবা গ্যাপ দিয়ে দিয়ে হোক, সপ্তাহে 1-2 করে রেখেই হোক, গোটা শাওয়াল মাসের মধ্যে 6টি সিয়াম রোজা যদি পালন করে, কানা কাসিয়ামিদ দাহর, তাহলে তার জন্য সারা জীবনের মানে গোটা বছরের রোজা রাখার সওয়াব হবে। কীভাবে গোটা বছরের রোজার সওয়াব হবে? শুধু 6টি রোজা দিয়ে নয়, 30টি রোজা রাখলেন রমজান মাসে, আর 6টি রাখলেন শাওয়ালে, কয়টি হইল? 36। 36কে 10 দিয়ে গুণ দিলে 360 বছর হয়। তাহলে প্রতি বছর যদি রমজান মাসে 30 রাখেন আর 6টা অতিরিক্ত রাখেন, তাহলে যেন ওই বছরটার রোজা রাখার আপনি সওয়াব পেয়ে গেলেন। এইভাবে প্রতি বছরে যদি আপনার আমল থাকে, তাহলে সারা জীবন যেন আপনি কানা কাসিয়ামিদ দাহর, সারা জীবন আপনি রোজা রাখছেন যেন। এইরকমই আপনি 1 বছরে 2 বছরের নেকি পেতে চান, 1 বছরে 2 বছরের নেকি পেতে চান, যদি এইরকম করেন তাহলে কি করবেন? এই আমি বীজের মাসে 13, 14, 15 চাঁদের তারিখগুলি, এই 3টি দিনে রোজা রাখবেন। তাহলে সিয়াম ও সালাসাতা আইয়ামিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টি রোজা রাখলে কানা সিয়ামুদ দাহর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে সারা জীবন রোজা রাখার, গোটা বছর রোজা রাখার মতো। হবে না? হবে না? এই রকমের সোমবার বৃহস্পতি কেউ যদি না পারেন, যে 13, 14, 15 একটা না পারলেন না আপনি, তো সোমবার একটা রাখেন, বৃহস্পতিবার একটা রাখেন, আবার আর একটা সোমবার বা বৃহস্পতিবারে, মাসে 3টা এইভাবে যদি রোজা রাখেন, তো 3 10 30 হবে না? 3 10 30 আপনি এই নেকিটা পেয়ে যাবেন। এইভাবে 3টি রোজা মাসে রেখে আপনি প্রতি মাসে গোটা মাসের সওয়াব পাবেন, গোটা বছরের আপনার নেকি হয়ে যাবে। এই হাদিসগুলি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ